হ্যাঁ, নিরীহ জনগণ, আসসালামু আলাইকুম। অনেকে বলবেন আমি নিরীহ জনগণকে লাগে বললাম। কারণ আছে, বলতেছি আপনাদের শুনে। আমরা যে নিরীহ না, তার কারণ কি? এই বাংলাদেশের মধ্যে যখন যে ব্যক্তি আসতাছে বসতাছে ক্ষমতায়, আমাদেরকে নিরীহের মতো লাত্তি উষ্টা দিয়ে জনগণকে শুইসা খাইয়া যাইতেছে। 16-17 বছর খাইয়া গেছে ফেসিস্টে। এখন ভাবছিলাম যে গণ অভ্যুত্থান হয়েছে, একজন ব্যক্তি বসছে, অন্তর্বর্তীকালীন সরকারে বসেছি, তারা জনগণকে একটা ভালো কিছু দিয়ে উপহার দিতে পারবে, কিন্তু তারাও শুইসাই খাইয়া যাইতেছে। এখন প্রশ্ন হলো, এই শুইসা খাওয়াটা কবে শেষ হবে? শেষ হওয়ার একটাই রাস্তা, সেটা হইতাছে এই দাদাবাবুদের আশীর্বাদের হাত বাংলাদেশ থেকে সরাই দিতে হবে। যতদিন না পর্যন্ত দাদাবাবুদের আশীর্বাদের হাত সরাইতে পারবেন, বাংলাদেশের নিরীহই তাকে যাবেন। আমাদেরকে যেই সরকারি আসুক না কেন, লাথি উষ্টা সুইসা টুইসা খাইয়া আমাদেরকে ধ্বংসই করে যায়। এখন এই কথা বলার কারণ কি? আপনারা দেখেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ভারতের বিরুদ্ধে কথা বলছিল, ওনাকে বাঁচতে দিছে, সরাই দিছে। জামাতে ইসলামের যে নেতৃবৃন্দরা আছিল, তারা কথা বলছিল, এই যে ভারতের বিরুদ্ধে কথা বলছিল, ওনাদেরকে বাঁচতে দিছে। এই আওয়ামী লীগ সরকার এসে ফাঁসিতে ঝুলায় মেরে দিছে। আমাদের কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি, উনি কথা বলছিল, একত্বভাবে ভারতের ডাইরেক্ট বিরোধিতা করছে, ওনাকেও এই দুনিয়ার মাটিতে থাকতে দেয়, সরাই দিয়ে গেছে। এখন এই ভারতের বিরুদ্ধে উসমান হাদি কথা বলছে, তাকেও মাইরে দেওয়ার চেষ্টা করছে। তাহলে বুঝেন, এই বাংলাদেশের মধ্যে ভারতের আধিপত্য যতদিন না পর্যন্ত ধ্বংস হয়েছে, ততদিন পর্যন্ত আপনি বাংলাদেশের স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারবেন না, শান্তিতে ঘুমাইতেও পারবেন না। আপনি যত কিছুই করেন না কেন, আপনি দেখেন না, এই যে একটা বছর অন্তর্বর্তীকালীন সরকার বসছে, কোনো উন্নতি করতে পারছে? হ্যাঁ, করছে, কিছু কিছু উন্নতি করছে, কিন্তু সবচেয়ে বড় উন্নতি হয়েছে জনগণের নিরাপত্তা। এই নিরাপত্তাটা দিতে পারছে? বাংলাদেশের এই ব্যক্তিদের সর্বপ্রথম কাজ ছিল, তারা ক্ষমতায় বসার পরে এই যে আওয়ামী লীগের ছেলেফেরেরা অস্ত্রধারী যে সন্ত্রাসীরা বাংলাদেশের আনাচে কানাচে বৈশা রয়েছে, বিভিন্ন অস্ত্র আন্দোলনের সময় লুটপাট হয়েছে, পুলিশ স্টেশন থেকে, আর্মি স্টেশন থেকে যে লুটপাট করে নিয়ে গেছে, সেই অস্ত্রগুলাকে বাজেয়াপ্ত করার কাজ ছিল তাদের, কিন্তু তারা করে নাই। এই অস্ত্র দিয়ে এখন বাংলাদেশের জনগণের বুকে গুলি চালাইতেছে। সামনে নির্বাচনের গান গাইতেছেন, সামনে নির্বাচন দিবেন, এন করবেন, তেন করবেন, তখন করতে পারবেন না। কারণ এই অস্ত্রগুলোতে এখনও পর্যন্ত জনগণের নিরাপত্তা দিতে পারতেছে না। অস্ত্রগুলো এখনও বিভিন্ন সন্ত্রাসীদের হাতে পড়ে গেছে। সরকারে প্রশাসন এগুলো আজ বাজেয়াপ্ত করতে পারে নাই, পারবেও না। এই আগামী নির্বাচনে ভারতের দাদাবাবুরা আসবে, গোয়েন্দা সংস্থা আসবে, আইসা বাংলাদেশের মধ্যে একটা গেঞ্জাম তৈরি করবে। এই দাদাবাবুদের বিরুদ্ধে যারা কথা বলে আসতেছে, তাদের বিরুদ্ধেই ভারতের অ্যাকশন সুন্দর মতোই চালায় গেছে। এই জন্য বলতেছি, আমরা নিরীহ জাতি। আমরা হয়েছে গিয়ে এমন একটা নিরীহ জাতি, যেই জাতিরা যখন আসছে তখন জনগণকে ব্যবহার করছে, কিন্তু জনগণ এটা থেকে 1 পয়সার ফায়দা পায় নাই। জনগণকে 1 পয়সার ফায়দা দিতে পারে না, দিতেও পারবে না। এখন সামনে যে নির্বাচন আসতেছে, পুরা নিরীহ জাতির উপরে একটাই অনাশাবাদী, প্রত্যেকটা জনগণ আপনারা আপনাদের ডিসিশন চেঞ্জ করেন, আপনার ডিসিশন সঠিক করেন, এমন এক জায়গার মধ্যে ভোট দেন, যেই জায়গার মধ্যে ভোট দিলে আপনাদের ভোটটা কাজে লাগবে, আপনাদের ইলেকশনটা কাজে হবে। আপনারা যাকে দেখবেন ভারতের বিরুদ্ধে কথা বলতেছে, অন্ততপক্ষে এই লোকটা দেশের কাণ্ডারি। যেই ব্যক্তি ইন্ডিয়ার দাদাবাবুদের বিরুদ্ধে কথা বলবে, এই ব্যক্তিটা অন্ততপক্ষে বাংলাদেশের কাণ্ডারি, বাংলাদেশের জনগণের কাণ্ডারি, আর কিচ্ছু না। আপনি শুধু এই জিনিসটা দেখবেন, কাকে ভোট দেবেন, কোন ব্যক্তিটাকে আপনারা নির্বাচন করবেন, কোন ব্যক্তিকে সরকারে বসাইবেন, এই সিদ্ধান্ত নিতে গেলে সর্বপ্রথম আপনারা দেখবেন যে কোন ব্যক্তিটা ইন্ডিয়ার দাদাবাবুদের বিরুদ্ধে কথা বলে। তাইলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সহজ হবে আপনাদের, আর কিচ্ছু লাগবে না। কারণ আপনি দেখেন, এই 1971 সাল থেকে যখন থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন পর্যন্ত ভারতের তাবেদারি বাংলাদেশ থেকে হটাইতে পারে নাই। আর তখন তাইকা বাংলাদেশের কোন কোন ব্যক্তিগুলা, কোন কোন সংগঠনগুলা, কোন কোন রাজনৈতিক ব্যক্তিরা ভারতের তাবেদারির বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে চিহ্নিত করেন, তাদের ইতিহাস গাইডটা দেখেন। যারা এই ভারতের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে দেশের কাণ্ডারি হিসেবে স্বীকৃতি দেন আপনারা। তাইলেই বুঝবেন আপনারা শান্তি কাকে বলে। দেশের মধ্যে শান্তি ফিরে আসবে, দেশের মধ্যে সুশৃঙ্খল ফিরে আসবে, নিজের অধিকার আদায় করতে পারবেন, জানমালের নিরাপত্তা পাবেন, এর আগে পাবেন না। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার বসছে, এই সরকার কি ভারতের তাবেদারি মুক্ত? আপনি চিন্তা করতে পারছেন? মনে করতেছেন যে এটা তো ভারতের তাবেদারি মুক্ত না, এটা তো ভারতের কোনো হাত নাই এটার মধ্যে। যদি হাত নাই থাকে, হাদির গায়ে গুলি কেন? যদি হাত নাই থাকে, হাদির গায়ে গুলি করার পরবর্তী 48 ঘন্টা 72 ঘন্টা পার হওয়ার পরেও আসামি কেমনে ভারতের মধ্যে পলায় যায়? কেমনে যায়? যদি বাংলাদেশের মধ্যে দাদাবাবুদের হাত না থাকে, তাহলে এই ঘটনা ঘটে কেমনে? আগামী সামনে নির্বাচনের আগে যেন বাংলাদেশের যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের ভূমিকা পালন করছিল,
ওই তাদেরকে যে গুলি করবে না তার কোনো নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। এই জন্য বলতাছি নিরীহ জনগণ সিদ্ধান্ত নেওয়ার আগে 100 বার চিন্তা করেন, আমি কাকে সিদ্ধান্ত নিব, কার উপরে আমি নির্বাচন করলে, কাকে নির্বাচিত করলে আমার দেশ এবং আমি আমার পুরা সংসার, আমার দেশ সম্পূর্ণভাবে সুস্থ এবং সুশৃঙ্খল নিরাপত্তা অবলম্বন করতে পারবে। আর কিচ্ছু লাগবে না। আপনার যে সামনে নির্বাচন আসতেছে আপনার জন্য একটা বড় টার্নিং পয়েন্ট, পুরা দেশের জন্য একটা টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্টে দেশটাকে ঘুরে দাঁড়াইতে হইব। যদি ঘুরে দাঁড়ানোর শেষ চিন্তা ভাবনা কইরেই তাহেন, আপনাকে বলি আপনি কিন্তু নরমভাবে চললে হবে না। বাংলাদেশ জামাতে ইসলামী তো কোরআনের শান্তির বাণী প্রচার করেন। ভাই, শান্তির বাণী প্রচার করবেন যতক্ষণ তারা শান্তিতে কথা শুনতে রাজি আছে। যখন তারা অশান্তিতে তৈরি করতে রাজি আছে, অশান্তি করার জন্য আপনার গাড়ি গুলি চালাইতে আসে, তখন কি আপনারা এই শান্তির বাণী চলবো নাকি এটা হাতে নিতে হইব? এটা হাতে না নিলে আপনি পারবেন না। এই যে 12 তারিখে নির্বাচনের চিন্তা ভাবনা করতেছেন, তখন দেখবেন এটা কত ধরনের অস্ত্র নিয়ে তারা রাস্তায় নামবে তার কোনো সিস্টেম নাই। অতএব আগে থেকে আপনার প্রস্তুতি নিয়ে থাকেন, সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনারা ওই মোকাবেলা কিভাবে করবেন। আর কিচ্ছু বলবো না, শুধু মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়ে রাখেন। সামনে নির্বাচনটা হবে একটা বাংলাদেশের সুন্দর একটা টার্নিং পয়েন্ট। যদি বাংলাদেশ নির্বাচনের মধ্যে সঠিক দলকে নির্বাচিত করতে পারে বাংলাদেশের জনগণ, তাহলে বাংলাদেশটা উন্নতি এবং সুশৃঙ্খলভাবে আগামীর ভবিষ্যৎ গঠন করতে পারবে। আর যদি সঠিক দলটাকে নির্বাচন করতে না পারে, তাহলে এর চেয়েও খারাপ কিছু দেখতে হবে বাংলাদেশকে।